নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে সম্মিলিত করবেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ, স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রোগ্রামে রিমেম্বারিং আওয়ার হিরোজ প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, আগত জুলাই যোদ্ধা এবং আমার প্রিয় বাংলাদেশি ভাই বোন এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে যে দুটো বিষয় নিয়ে আলোচনা, জুলাই গণঅভ্যুত্থান, প্রবাসীদের অবদান এবং শহীদের স্মরণে। আমরা কিন্তু মানুষ মারা গেলে স্মরণ করি বেশি, তাই না? জি জি। বেঁচে থাকতে কিন্তু মূল্য দেয়। এখানে একটা কথা বলি যে জুলাইয়ের সময় যত লোক মারা গেছে তার চেয়ে অনেক অনেক বেশি কিন্তু আহত হয়েছে, এবং এক ভাই বলে গেছেন আহতদের কি অবস্থা, তাই না? আমরা কিন্তু যদি চিন্তা করি 1952 সাল থেকে 69, 71, 90, তারপরে 24, প্রবাসীদের সবচেয়ে বড় অবদান কোন আন্দোলনে? এর আগে কিন্তু প্রবাসীদের অন্য কোন আন্দোলনে আপনি দেখেন না, দেখেছেন? 24-এর আন্দোলনে আমরা প্রবাসীদের যে অবদান, এই অবদান আসলে অবিস্মরণীয়, এটা ভুলে যাওয়ার মতো না। কিন্তু আমি একটা জিনিস স্মরণ করতে চাই, নির্বাচনের আগে আপনারা প্রবাসীদের কি বললেন? আপনারা না ভোট দিবেন, একটা দল বলে নাই ভাই? বলছিল বলছে তো না ভোট দিবেন। আমরা নির্বাচনে ক্যাম্পেইন করছি বাংলাদেশে, আমি নির্বাচনের সময় ছিলাম, এবং ওই ক্যাম্পেইনে অনেকেই অনেক অভিযোগ, অনেকেই সুশীল সমাজ প্রশ্ন করলো, আপনি তো কি জুলাই সনদের পক্ষে কথা বলছেন না, হ্যাঁ ভোট চাচ্ছেন না। তখন আপনারা ভোট দিলেন কি না? এই ভোট বাংলাদেশে চলে যাওয়ার পরে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বললেন আপনারা হ্যাঁ ভোট দিন। তাহলে কি এটা জুলাই আপনার প্রবাসীদের সাথে কি প্রতারণা হয় নাই? আপনাকে যদি আমরা এখন প্রতারক বলি, আপনার যদি গায়ে লাগে, সেই দোষ কি আমার? স্যার অনেক মুরব্বী মানুষ, আমার চেয়ে অনেক বয়স বেশি। স্যার জানবেন একটা সময় পেন ফ্রেন্ড ছিল, কেউ জানেন কিনা? পেন ফ্রেন্ড, কলম বন্ধু, যখন ফেসবুক ছিল না, স্ট্যাম্পে চিঠি লিখতো, ওই স্ট্যাম্প ওই বন্ধুর কাছে গেলে আবার রিটার্ন আরেকটা স্ট্যাম্প আসতো, এরকম বন্ধু ছিল। আমি একটা বিষয় হঠাৎ করে হাসি আসতে পারে আপনাদের। তো যাই হোক, ওই সময় চিঠির যুগ ছিল, ফেসবুক ছিল না, মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড তো আসছে মনে 12 সালে। এক ছেলে তার বাবাকে চিঠি লিখছে, শ্রীচরণ কমলেশু, এরকম চিঠি এত মুখ করে দেখছেন, স্যার দেখতে পারেন। বাবা তো মূর্খ, বাবা এখন এটা হেডিংয়ে কি লিখবে? বাবা লেখছে ফাটাচরণ কঠিন ইস্যু, মানে সে তো গ্রামের লোক, পা ফাটে গেছে, মূর্খ না? এখন আপনাকে যদি আমি মূর্খ বলি, এটা কেমন অন্যায় হবে? আপনি যে মূর্খ, সেটা তো আপনি আপনার নির্বাচনী কি বলে ইস্তেহারে আপনি বলেছেন। আমরা জানতাম আপনি লন্ডনে বসে ব্যারিস্টারি করতেছেন, কিন্তু বাংলাদেশে আসে নির্বাচনী ইস্তেহারে আপনি সে কথা লিখতে পারেন না। এখন এই সত্যটা যদি আমি বলি, আমাকে আপনি কেন মারতে যাচ্ছেন? এক ভাই বললেন বিকাশ নূর এখন সাবজেক্ট হয়ে গেছে। আমাদের সাবজেক্ট রিমেম্বারিং হওয়ার হিরো, কিন্তু সাবজেক্ট আরেকটা চলে আসছে বিকাশ নূর। আপনি বিকাশ নূর দিয়া আপনি অনেক কিছু করছেন, হান্নান মাসুদকে সাহায্য করছেন, নাহিদ ভাইকে সাহায্য করছেন, খুবই ভালো কথা। বিকাশ নূরের লিমিট ছিল 10,000। আপনি কি মন্ত্রী পরিষদের গেছেন যে লিমিট আমার 10,000 হয় না? 10,000 কোটি টাকা ইনকামের জন্য? যদি তাই না হয়, আপনি 11টা সংস্কার কমিশন করে গেছে বিগত সরকার, আপনারা এসে বাতিল করলো। আমাদের নূর ভাইকে তো সংসদে কথা বলতে দেখলাম না, কথা বলে নাই। আমরা যদি এখন এটা ভাই মানতে হবে। আমরা ছোটখাটো অন্যায় করি না যে ঠিক না? আমরা ছোটখাটো অন্যায় করি, আমার কথা লাগলে, আমার কথা আপনার গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনিও গভীরভাবে চিন্তা করবেন যে এই জুনায়েদ স্যার কি হিরো ছিল? একটা সময় ছিল ওই যে বি চৌধুরীর ছেলে কি মাহি বি চৌধুরী, তাকে আমরা অনেকে অ্যাডল মানতাম না, কিন্তু জুলাই আন্দোলনে সে কিন্তু সংসদে ঢুকতে পারে নাই, রাষ্ট্রপতির বাসভবনে ছাত্র আটকে দিয়েছিল। আপনারা সেই আচরণ করবেন না। 18 সালে আপনাদের যে ভূমিকা ছিল, 24-এ আপনাদের ভূমিকা ছিল, 26-এ নির্বাচনে এসে আপনারা খলনায়ক হয়ে গেলেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে আইডিওলজি নিয়ে
24-এ আন্দোলন করেছেন, 26-এ আন্দোলন করেছে, ওটার মধ্যে থাকে, তাহলে আপনারা জনগণের হিরো হবেন, নইলে বিকাশ নিয়োগ থেকে আপনারা পেতে পারবেন না। এটা আমি ভালো লাগতে পারে, আমি এই জন্য সরি এই কথা বলতে চাইনি, যেহেতু প্রসঙ্গ দুই ভাই উঠাইছে, এই জন্য পরে আমি নোট করেছি। আপনার 11টা সংস্কার কমিশন গঠন করছিল কেয়ারটেকার সরকার, করেনি? আপনারা ওইগুলো মেনে নিছেন। সালাউদ্দিন সাহেব সংসদে যায় মুখ খোলায় বলে নির্বাচনের স্বার্থে আমরা ওটা মেনে নিছি, এরপরে আমরা নির্বাচন পার হয়ে গেছে, আমরা এটা বাতিল করেছি। এটা কি আপনারা নিয়মকানুন প্রতারণা করেন নাই? কিছুদিন আগেও রবিউল ইসলাম মাননীয় মন্ত্রী একজন বলেছেন নির্বাচনে আমরা টোল ভেবে কথা বলেছি, নির্বাচনের স্বার্থে বলেছি। কেন আপনারা জনগণকে মিথ্যা আশ্বাস দিলেন? যেটা পারবেন না এই আশ্বাস দিতে যান, জনগণ আপনাকে খারাপ বললেন, জনগণ খারাপ। তারপরে আপনি এই যে একটা বিষয় আছে, এই যে সংস্কার কমিশন আপনি গেলেন, চা বিস্কুট খাইলেন, সরকারের টাকা তসরুপ করলেন, এটার জন্য কি আপনি দায়বদ্ধ না? এরপরে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হলো আন্দোলন। কিন্তু আমি মালয়েশিয়া ছিলাম, আন্দোলনের সময় ঠিক আমি 16 তারিখে দেশে গেছি, 17 তারিখ থেকে ইন্টারনেট বন্ধ, তাই ছিল না? ইন্টারনেট বন্ধ, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। তারপরে হালকা মনে হয় 17 তারিখে ছিল, আমি যত জায়গায় গেছি, 18 তারিখ বন্ধ হয়েছে পুরা, আমি যত জায়গায় গিয়েছি পাবলিক শুধু বলতো এইবার কিন্তু শেখ হাসিনা টিকে গেছে, আমাদেরও রাস্তায় নামতে হতো, এটা কিন্তু গার্জিয়ানরা বলছিল। এবং এই আন্দোলন যখন আদালতে যে একটা রায় হয়ে অনেকটাই শিথিল, প্রায় শেষ, আমরা ভাবছি যে শেষ, কিন্তু নতুন করে আবার কেন হয়েছে এটা হয়তো অনেকেই জানেন না। নতুন করে হয়েছে 6 জন সমন্বয়কে অ্যারেস্ট করছে, শুধু এই কারণে না, এর মাঝখানে ওই 1 সপ্তাহ রাতের আন্ধারে অনেক জায়গায় ইলেকট্রিসিটি শাটডাউন করে ছাত্রদের ধরে ধরে গুলি করে পুলিশ মেরেছে। আমি একটা বাহিনীতে চাকরি করতাম, আমি যত জায়গায় ফোন দিয়েছি একই কথা, ভাই এই এলাকায় লাইট নাই, এই এলাকায় লাইট নাই, আজকে খালি গুলির শব্দ হচ্ছে, রাতের আন্ধারে। ভাইরা জানবেন, সরাসরি যারা আন্দোলনে ছিলেন, আমরা গুলির শব্দ শুনেছি বাসা থেকে। এই যে ফ্যাসিবাদ আন্দোলনের আমরা যে একসাথে এত আন্দোলন করলাম, করার পরে এখন আমরা আলাদা হয়ে গেলাম, এটা শুধু আমাদের কিন্তু ব্যক্তি স্বার্থের কারণে। আমি শেষে একটা দাবি করব জনাব মুন্নান মাসুদের কাছে, সেটা হলো মুক্তিযুদ্ধের তালিকা যদি হয় জামাত ইসলামে কয়েকজন, বিএনপিতে বেশি, আওয়ামী লীগে আরো বেশি, তাই না? আওয়ামী লীগ সরকারই তো এই লিস্টটা করছিল, কিন্তু সবাই বলে রাজাকার হলো জামাত। একটা দিন এমনও আসতে পারে আপনাদের বলবে রাজাকার, যদি আপনারা এটা শক্ত হাতে ধরে না রাখেন। আপনারা যদি জুনায়েদ সাকিব, বিকাশ নূর, আন্দালিব রহমান পার্থের মতো আচরণ করেন, তাহলে আপনাদেরও ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। তা আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার দলের নেতাদের কাছে এটা সবার পক্ষ থেকে অনুরোধ, আপনারা আদর্শযুক্ত হবেন না, আপনারা এটা শক্ত হাতে ধরে রাখবেন, জনগণ যেন আপনাদের পাশে থাকে, ভবিষ্যতে যেন কোনো কেউ এসে আপনাদেরকে রশিতে না ঝুলাতে পারে। জামাত ইসলাম যতটুকু অন্যায় করছে তার চেয়ে বেশি কিন্তু বিচার হয়েছে, এখনো কিন্তু এগুলোই বলে বেড়ায়। সুতরাং আমি এই দাবি লাস্ট করবো যে আপনারা এমন কিছু করবেন না যেন আমরা এই আদর্শ যুক্তি থেকে সরে গিয়ে আমাদের আবার কাঠগড়ায় দাঁড়াতে হয়। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।